হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কালোর শাড়ির উপরে একটা দারুণ মেকআপ লুক। সবাই কিন্তু কালো শাড়ির উপরে ব্ল্যাক স্মোকি আই, ব্ল্যাক আই, ব্রাউন স্মোকি আই এইসব করে, কিন্তু আজকে আমি তোমাদেরকে ব্ল্যাক শাড়ির উপরে স্কাই ব্লু কালারের আই মেকআপ নিয়ে তোমাদেরকে একটা মেকআপ ভিডিও আমি করে দেখিয়েছি। দেখতেই পাচ্ছ আমি লুকটা কমপ্লিট করে রেখেছি। আমার কত সুন্দর লুকটা হয়েছে, ব্ল্যাক শাড়ির সঙ্গে এই আই মেকআপটা কত সুন্দর দেখাচ্ছে। তো এই আই মেকআপটা আমি মেকআপটা কিভাবে করেছি সেটা যদি দেখতে চাও তাহলে আমার পুরো ভিডিওটা দেখো। তো চলো আমি মেকআপটা স্টার্ট করছি। আজকে মেকআপটা শুরু করছি স্কিন কেয়ার দিয়ে। আমি গুড ভাইবসে ভিটামিন সি টোনারটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি অ্যাপ্লাই করবো ময়শ্চারাইজার। তো স্কিন কেয়ার সম্বন্ধে যারা জানো না তাদেরকে বলে দিই, স্কিন কেয়ার আমাদের মুখের জন্য খুবই ইম্পর্টেন্ট। স্কিন কেয়ার করার জন্য প্রথমে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করতে হয়, মানে যেটাকে আমরা সিটিএম বলি। ক্লিনজিং মানে ভালো করে একটা ফেস ওয়াশ দিয়ে মুখে যে নোংরাগুলো রিমুভ করা, তারপর টোনার দিয়ে পোরসগুলোকে ভালোভাবে মিনিমাইজ করা, তারপর একটা ময়শ্চারাইজার দিয়ে ভালোভাবে স্কিনটাকে ময়শ্চারাইজ করা। আর স্কিন কেয়ার সারা বছরই করতে হয় তোমরা যদি একটা দাগমুক্ত স্কিন পেতে চাও। এরপর আমি রেনের বলিউড ফিল্টার প্রাইমারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই প্রাইমারটা খুবই ভালো, প্রাইসটা একটু বেশি, কিন্তু যদি একটা ভালো প্রাইমার তোমরা পারচেস করতে চাও তাহলে রেনের বলিউড ফিল্টার প্রাইমারটা তোমরা ট্রাই করে দেখতে পারো। এরপর আমি সুইস বিউটির কনসিলারটা আমার স্কিন টোন থেকে 2 টোন ডার্ক কনসিলার দিয়ে আমি আমার ফেসের যে ডার্ক স্পটগুলো আছে সেগুলোকে ভালোভাবে হাইড করে দেব। যাদের মুখে প্রচুর পিগমেন্টেশনের সমস্যা আছে, মানে মুখের দু সাইডে প্রচুর ডার্ক স্পট আছে বা ফেসের মধ্যে প্রচুর ডার্ক স্পট আছে, পিম্পলসের দাগ আছে, তারা অবশ্যই করে কিন্তু একটা অরেঞ্জ কালার কারেক্টার অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ডিং করে নেবে, তাহলে তোমাদের যে ডার্ক স্পটগুলো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর দেখা যাবে না। তারপর আমি মেবিলিনের ফাউন্ডেশন আর সুইস বিউটি ইলিমিনেটরটা দুটোকে একসঙ্গে মিক্স করে আমার ফেসে অ্যাপ্লাই করছি। আমি ডাইরেক্ট বিউটি ব্লেন্ডারের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, তোমরা চাইলে ফিঙ্গার টিপসের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যদি বিউটি ব্লেন্ডারের সাহায্যে এভাবে ডাইরেক্ট অ্যাপ্লাই করে নাও তাহলে সময়টাও অনেক কম লাগে, খুব তাড়াতাড়ি মেকআপ বেসটাও তোমরা ক্রিয়েট করতে পারবে। আর ব্লেন্ডিং অবশ্যই করে খুব ভালোভাবে করবে, ব্লেন্ডিং যত ভালোভাবে করবে মেকআপ বেস কিন্তু ততটাই সুন্দর হবে। তো ব্লেন্ডিং অবশ্যই করে একটা ভালো বিউটি ব্লেন্ডার দিয়ে করবে। এরপর আমি আমার হাতে যে এক্সট্রা ফাউন্ডেশনটা ছিল সেটাকে আমি আমার গলাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার ইনসাইডেরই যে প্যালেটটা আছে যেটা থেকে কন্ট্যুর, হাইলাইটার, তারপরে হলো কালার কারেকশান করা যায়, সেটা থেকে আমি কন্ট্যুর সেটটা নিয়ে আমি ভালোভাবে কন্ট্যুর করে নিচ্ছি। আমার জ লাইন, আমার চিকস, তারপর নোজ, এগুলোকে ভালোভাবে আমি কন্ট্যুরটা লাগিয়ে নিয়েছি। তারপর আমি একটা ব্রাশের সাহায্যে, কন্ট্যুর ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করতে পারো। এরপর আমি ক্রায়োলনের প্যালেট থেকে হাইলাইটার সেটটা নিয়েছি। এটা আমার স্কিন টোন থেকে 2-3 টোন একটা লাইট হলো ফাউন্ডেশন বা কনসিলার যেটাই বলতে পারো, এটা দুটোরই কাজ করে। তো আমি আমার ভালোভাবে আমার যে নোজ অফ দ্য ব্রিজ, তারপর আমার আন্ডার আই, চোখের উপরে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইট করার জন্য। হাইলাইট করলে মেকআপটা খুব সুন্দর দেখায়। তোমরা বিশেষ করে যদি রাত্রেবেলা মেকআপ করো তাহলে অবশ্যই করে হাইলাইট করবে, মেকআপ বেসটা খুব সুন্দর দেখাবে। তারপর আমি ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি। আর অবশ্যই করে কনসিলার, হাইলাইটিং কনসিলার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করবে। যেই জায়গাতে অ্যাপ্লাই করেছো শুধু সেই জায়গাতে ব্লেন্ডিংটা করবে, তাহলে ভালো দেখাবে। এরপর মেবিলিনের কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি বেসটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। চোখের নিচটা আগে ভালোভাবে সেট করে নেবে, নাহলে ক্রিজ চলে আসলে যখন পাউডার দিয়ে সেট করবে ওখানে ক্রিজ পড়ে যাবে। এরপর আমি আমার ব্লাশ অ্যাপ্লাই করবো, তার জন্য একটা পিচ কালারের ব্লাশ নিয়ে নিচ্ছি। সেম প্যালেট থেকে আমি আজকে হাইলাইটিংও করবো। এরকম এক একটা প্যালেট হয় যেটা নিলে অনেকগুলো কাজ হয়ে যায়, খুব ভালো প্রোডাক্টগুলো পিগমেন্টও হয়। তোমরা চাইলে এই ধরনের প্যালেট ট্রাই করে দেখতে পারো সিঙ্গেল সিঙ্গেল নেওয়ার থেকে। এরপর আমি আই মেকআপ করার জন্য কালার স্টুডিওর প্যালেটটা নিয়ে নিয়েছি। এই প্যালেটের প্রত্যেকটা কালার ভীষণ পিগমেন্ট। এই প্যালেটটা থেকে আমি একটা লাইট ব্রাউন কালার নিয়ে আমি আমার আইব্রোটা ভালোভাবে ফিল করে নিচ্ছি। এরকম একটা প্যালেট নিলে তোমাদের আইব্রো ফিল হয়ে যায়, আই মেকআপও হয়ে যায়। তাহলে দুটো আইব্রো ফিল করার জন্য আলাদা কিছু নিতে হয় না। আজকে আমি ব্ল্যাক কালারের সঙ্গে স্কাই ব্লু কালারের আই মেকআপ করে দেখাবো। ব্ল্যাকের সঙ্গে সবাই ব্ল্যাক স্মোকি আই, ব্রাউন স্মোকি আই, ব্ল্যাক আই এইসব দেখায়, কিন্তু আজকে আমি তোমাদেরকে ব্ল্যাক শাড়ির সঙ্গে স্কাই ব্লু কালারের আই মেকআপ করে দেখাবো। ভীষণ সুন্দর এই আই মেকআপটা, তোমরা ট্রাই করতে পারো। ট্রাই করলে তোমাদেরকে খুব ভালো দেখাবে। তো আমি প্রথমে একটা লাইট ব্রাউন কালার নিয়ে আমি আমার
ক্রিজ লাইনে বিল্ড আপ করে নিয়েছি। তারপর একটা ব্ল্যাক শেডস নিয়ে আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপর সেম স্কাই ব্লু কালারের একটা গ্লিটার নিয়ে আমি আমার ইনার কর্নারে ভালোভাবে একটা ছোট ফ্ল্যাট ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। কালারগুলো ভীষণ পিগমেন্ট, তোমরা এই আইশ্যাডো প্যালেটটা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো আই মেকআপ হয়। তারপর আমি লোয়ার ল্যাশ লাইনটা ভালোভাবে ক্রিয়েট করে নিচ্ছি। অবশ্যই করে কিন্তু আই মেকআপ করলে লোয়ার ল্যাশ লাইনটা ক্রিয়েট করবে, তাহলে আই মেকআপটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে আর দেখতেও খুব ভালো লাগে। তো লোয়ার ল্যাশ লাইনটা আমার ক্রিয়েট করা হয়ে গেছে। এরপর আমি একটা হোয়াইট কালারের কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, তোমরা যে যার মতো কাজল অ্যাপ্লাই করতে পারো। এরপর মেবিলিনের লাইনার নিয়ে আমি আমার ইনার কর্নারটা প্রথমে ক্রিয়েট করে নিচ্ছি। ইনার কর্নার ক্রিয়েট করলে আই মেকআপটা দেখতে খুবই সুন্দর লাগে। আমি আজকে যেভাবে লাইনারটা অ্যাপ্লাই করছি, তোমরা যদি এভাবে ট্রাই করে দেখো তাহলে খুব ইজি পদ্ধতিতে হয়ে যায় আর খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়। এবার মার্সের মাস্কারা দিয়ে আমি আমার ল্যাশ লাইনটা ক্রিয়েট করে নিচ্ছি। আর ইনসাইডে লিপস্টিক আজকে অ্যাপ্লাই করছি। এই লিপস্টিকগুলো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। আমি লিপস্টিকটা পরে আমার লুকটাকে কমপ্লিট করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর একটা আমি মেকআপ লুক আজকে ক্রিয়েট করেছি। আমি আজকে ব্ল্যাক শাড়ির সঙ্গে একটা ইউনিক স্টাইলে আই মেকআপ করেছি। তোমরা যদি ব্ল্যাক শাড়ির সঙ্গে ব্ল্যাক স্মোকি আই মেকআপ দেখতে চাও তাহলে আমার চ্যানেলে অলরেডি ব্ল্যাক শাড়ির সঙ্গে ব্ল্যাক স্মোকি আইয়ের ভিডিও ছাড়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর আমার আজকের মেকআপ ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের মতো বাই বাই গাইস।